প্রেগনেন্সির একেবারে শুরুর দিকে আমার দিনগুলো মনে হচ্ছিল যেন এক একটা দিন এক একটা বছরের সমান, কিছুতেই দিন কাটছিল না। মানে সারা দিন যে কিভাবে দিন কাটতো সেটা শুধু আমিই জানি। মানে এতটা নজেয়া, মানে প্রথম প্রেগনেন্সিতে হয়েছিল, কিন্তু সেকেন্ড প্রেগনেন্সিতে ভেবেছিলাম যে একটু হয়তো কম হবে, কিন্তু বাবারে বাবা, মানে সে যে কি অবস্থা, নাজেহাল অবস্থা। সারাক্ষণ শুধু বমি বমি ভাব, মুখে যেন কেমন একটা তিতকুড়ে টাইপের ভাব, জিভের ওপরে যেন একটা লেয়ার পড়ে থাকতো, সারাক্ষণ টক টক খেতে ইচ্ছা করতো। আর মনে হতো যে কবে বাড়ি গিয়ে একটু ফুচকা খাবো, কিন্তু ফুচকা তো আর এখানকার ফুচকাটা সেই আমাদের বাড়ির মতো ফুচকা হয় না। তাই ওই বাজার থেকে কিনে নিয়ে এসে কোনো রকমে বাড়িতে আলু টালু মেখে তেঁতুলের টক দিয়ে খাওয়া হতো। কিন্তু বেশি টক খাওয়া উচিত নয়, কারণ সেই সময় অ্যাসিডিটির প্রচণ্ড সম্ভাবনা থাকে। যেহেতু প্রচণ্ড নসিয়া ছিল, তাই জন্য আমাকে ডক্টর কিন্তু 2টো করে বমির ওষুধ দিয়েছিল, যাতে নসিয়াটা একটু কম হয়। কিন্তু তা খেয়েও আমার কিছু হচ্ছিল না। আর সঙ্গে ফলিক অ্যাসিডও ছিলই। আর ছিল প্রচণ্ড মুড সুইং। তোমরা কারা ফার্স্ট ট্রাইমেস্টার এরকম মুড সুইং আর প্রচণ্ড শরীর খারাপ নিয়ে কাটিয়েছো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো। তাই মাঝে মাঝে বলতো আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসো। এখানে তাই আত্মীয় স্বজন বলে কেউ নেই, তাই মাঝে মধ্যে মল ফলে বেরিয়ে পড়তাম। তাই সামনেই হোলি, তো ভাবলাম চলো হোলির কিছু কেনাকাটা করে আসি। তাই চলে এসেছি কিন্তু আমরা স্মার্ট বাজারে। আর প্রথমে এসে যেহেতু হোলি, আর ছেলে এবছর বায়না করেছে সে পিচকারি নেবে, আর ট্যাঙ্কিওয়ালা পিচকারি। কিন্তু ট্যাঙ্কিওয়ালা পিচকারি সবগুলো শেষ হয়ে গেছে, তাই একটা নর্মাল পিচকারি নিয়ে নিলাম। আর সেই পিচকারির আনন্দে সে কিন্তু আনন্দে উৎফুল্ল হয়ে নাচতে শুরু করেছে ট্রলির ওপরে। তারপরে আমরা একটা এদিক ওদিকে ঘোরাঘুরি করে যা যা জিনিসপত্র নেওয়া ছিল আস্তে আস্তে টুকটাক করে নিয়ে নিয়েছি। এই ভিডিওটি ছিল ঠিক হোলির কিছুদিন আগের, মানে 2-3 দিন আগের। তো যাই হোক, ভিডিও তো শ্যুট করে রেখেছিলাম, কিন্তু শরীর খারাপ আর এত মুড সুইংয়ের মাঝে আমি আর আপলোড করতে পারিনি। তাই ভাবছি এক এক করে আপলোড করব। তো প্রেগনেন্সির সময় কিন্তু বিভিন্ন ধরনের ফলের খুব খাওয়া দরকার। তো এখানে কিন্তু প্রচুর ধরনের ফলও আছে, তাই জন্য এখানে আসার মেনলি কিন্তু ডাবের জলটা কেন আমার একটা রিফ্রেশিং জিনিস। আমার প্রথম প্রেগনেন্সিতেও আর সেকেন্ড প্রেগনেন্সিতে আমার খুব খুব ভালো সাহায্য করেছে, বিশেষ করে প্রথম দিকে। মানে অন্য কিছু খেতে না ইচ্ছে করলে একটা ডাবের জল খেয়ে নিলে তখন মনে হতো উফ কি রিল্যাক্স। তো ডাবের এখানে দামটা বাজারের থেকে একটুখানি কম। তো যাই হোক, সেই জন্যই কিন্তু দূর থেকে ছুটে আসা ডাবের খোঁজে। কিন্তু ডাবের যেই গরম পড়েছে সেই আবার বাড়িয়ে দিতে শুরু করেছে। তো যাই হোক, এখান থেকে অনেক রকমের ফল নিয়ে নিয়েছি আজকে। অনেক ধরনের আঙুর, তারপরে ছিল এখানে ডাব, তারপরে আরও স্ট্রবেরি, আরও অনেক কিছু নিয়েছি। তা দেখো আলটিমেটলি ট্রলি ভরে গেছে। আর আমি বলছিলাম আমাকে একটু ভিডিও বানিয়ে দাও, তাই আমার বর আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছিল। আর এখানে দেখো তেল থেকে শুরু করে গ্রসারির মোটামুটি অনেকগুলো আইটেম নিয়ে নিয়েছে, সঙ্গে আইসক্রিমটা কিন্তু মানে আমি অল্প অল্প পরিমাণে যখন খুব মুড সুইং হয় তখন একটু খাই, যাতে রিল্যাক্সেশনটা ফিল হয়। এখানে জিনিসপত্রে এত অফার চলছিল যে সমস্ত আবিরগুলোই শেষ হয়ে গেছে। তো পিচকারি নিয়ে নিলাম, আর রাস্তা থেকে কোথাও আবির নিয়ে তারপরে বাড়ি যাবো। যেহেতু হোলি, তো হোলির জন্য অল্প একটু আবির তো লাগবেই। আর ছেলের জন্য পিচকারি তো নেওয়াই হলো। আর এবার তারপরে আমরা বাড়ির দিকে যাব। আর এখানে জানো তো ঠান্ডাটা কিন্তু এখনও প্রচণ্ড আছে, দেখতেই পাচ্ছ যে আমি এখনও সোয়েটার পরে আছি। প্রত্যেকটা মেয়েই এই সময়ের মধ্য দিয়ে পার হয়ে যায়। তো কারোর ক্ষেত্রে বডি টু বডি ভ্যারি করে, কারোর নজে হয়, কারোর হয় না। যেমন আমার প্রথম প্রেগনেন্সিতেও খুব বেশি হয়েছিল এবং সেকেন্ডটাতেও খুব বেশি। তো এই যে মার্কেট থেকে এসেই কিন্তু আগে আমি ফলগুলো কেটে নিয়েছি, কারণ এই পেয়ারাটা একটু নরম নরম ছিল, তো ভাবলাম কেটে নিয়ে। আর সঙ্গে নিয়েছিলাম 2টো ড্রাগন ফ্রুট। কিন্তু সাদা ড্রাগন আমি এর আগে ট্রাই করিনি, সাদা ড্রাগনটা প্রথমবার ট্রাই করলাম। আর এর টেস্টটা একদম বাজে, মানে এত বাজে টেস্ট আমি কোনোদিনও খাইনি এরকম সাদা ড্রাগন। তো আমার এমনিতেই মুখটা তিতো হয়ে আছে, তার মধ্যে এরকম নিঃস্বাদে একটা ফল, এই আমার মুখ ভালো হওয়ার বদলে আরও